আমি সানডে 2 তারিখ কথা বলার লাগে অনুরোধ করি। আসসালামু আলাইকুম। উপস্থিত আজকের ওয়াজ মাহফিলের সভাপতি, উপস্থিত আমার হুজুর সাহেব, উপস্থিত আমার আলগাপুর কাটলেশ্বর বিধায়ক, উপস্থিত অঞ্চলের মুরব্বী যারা আছে সবাইকে আমি সালাম জানাই। আমার অত্যন্ত আমি যখন ইলেকশনও জিতিয়া গেছি আপনারা হাইলাকান্দি পারে যাওয়ার পরে আপনারা এখানে যে মায়া যে পাইছি আমি বলার মতো না। দোয়া রাখবো আমার উপরে যেহেতু ওয়াজ মাহফিল বেশ কিছু কইেন না আপনারা সামনে। বেশ করে আমরা দিনী লাইনে থাকতাম, সামাজিক লাইনে থাকতাম, আমরা ইসলামও আইসে শান্তি স্যাক্রিফাইস হয়ে থাকতাম, যেটা আগামী দিনে আমরা সবাই ঐক্যতা একতা বজায় রাখে চলে যাইতাম, যেটা আমরা ইসলামও দোয়া রাখবো আমার উপরে। আপনার যে কোনো সহযোগিতার ক্ষেত্রে আমার কেনারও আইবা, যেহেতু আমি জেলা পরিষদের দায়িত্বদার। আপনারা সামাজিক কাজ কামে আমরা মসজিদ মাদ্রাসার আপনারা জানেন আমরা এটা বাঁচাইয়া রাখতে লাগবো। আজকের দিনেও ডাক্তার ইঞ্জিনিয়ার প্রচুর পাওয়া যায়, কিন্তু আলিম উলামা আগামী দিনের লাগিয়ে বাঁচাই রাখতে হলে মসজিদ মাদ্রাসা আমরা অত্যন্ত জরুরি। আজকের দিন বিভিন্ন লাইনে আমরা আজকের দিন ভারতবর্ষ ভিতরে আসামের যে অবস্থা, আজকের দিনও আমরা সবাই একতা হইয়া মসজিদ মাদ্রাসা বাঁচিয়ে আমরা রাখতে লাগবো। ও বলে আমি বেশি কিছু কইয়ার না, যেহেতু ওয়াজের মেহফিল আর সবরে আমি সালাম জানাই। আর যেহেতু আপনারা মাদ্রাসার সহযোগিতা যেটা লাগে, আমরা রিসেন্ট ফান্ডাইজ আপনারা সহযোগিতা করিয়া জিপি প্রেসিডেন্ট আছেন, আমি আছি, আপনারা যেটা সাহায্য লাগে আমি করবো। এটা নগদ আমি আপনারা 5,000 টাকা সাহায্য মাদ্রাসাত করে যাইব। আর আগামী দিনে আপনারা সহযোগিতা পাইবা, আমাদের যোগাযোগ রাখবো। ও বলে সবাই সালাম জানাই আমি আমার আজকে মঞ্চের মৌলানা সাহেব সহ আজকের ওয়াজ কমিটি সহ সবাই ধন্যবাদ আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।